হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল সায়ন সাকসেস। তো দেখো, আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, এবং তারপর যেটা করব সেটা হচ্ছে ফোর্থ শিফট যেটা হয়েছিল তার আপ টু আই থিঙ্ক 30 or 40 প্রশ্ন রেখেছি, যেখানে ইংলিশটা কমপ্লিট রয়েছে এবং তার সাথে জিকে এবং ম্যাথসেরও কিছু প্রশ্ন রয়েছে। বাকিটা তোমরা যদি ভালো রেসপন্স দাও আমি কিন্তু সেখানে আপলোড করব। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট, দেখো ভালোভাবে। এখানে আমি যেটা লঞ্চ করছি সেটা হচ্ছে ম্যাথস কনফিডেন্স বুস্টার সিরিজ। তো এখানে যেটা হচ্ছে কি, এখানে 20 days একটা টার্গেট থাকবে। মানে কি, যে আমরা রেলওয়ে, এনটিপিসি, এসএসসি এবং ডাব্লিউবিসিএস বা অন্যান্য মনে করো বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে ক্লার্ক যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে, ওকে, বা আরও অন্যান্য কোঅপারেটিভ সার্ভিসের বিভিন্ন এক্সাম রয়েছে, তো সেখানে কিন্তু বা যে কোনো এক্সাম তোমরা যখন দিচ্ছ সেখানে কিন্তু ম্যাথস হচ্ছে একটা খুব বড় ওয়েটেজ তোমার ক্যারি করে। এবং সেক্ষেত্রে আমি যখন ক্লার্কশিপের মক টেস্ট আমি যখন নিচ্ছিলাম প্রিলিমসের, তো তোমাদের অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে ম্যাথসের ক্ষেত্রে আমাদের একটা ভীতি রয়েছে বা আমরা টাইম ম্যানেজমেন্টের আমাদের একটা প্রবলেম হচ্ছে। তো তার জন্য এই ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টটা, যেখানে ভালোভাবে একটু শুনে নাও বিষয়টা। তো যেখানে তোমাদের টোটাল 20টা মক টেস্ট রয়েছে, প্রত্যেকটা মক টেস্ট মানে টোটাল 20টা তোমরা সেট পাবে। ওকে, টোটাল 20টা তোমরা সেট পাবে, এবং যেখানে তোমাদের 30টা করে কিন্তু প্রশ্ন থাকবে। টোটাল হচ্ছে 600টা প্রশ্ন তোমরা হচ্ছে পাচ্ছ। তার সাথে অঙ্কের শর্টকাট মেথড সলিউশন, মানে একটা প্রশ্নকে তোমরা কতটা শর্টকাটে তোমরা করতে পারছো, তার ভিডিও সলিউশন তোমরা পাচ্ছ। যে মানে উত্তরপত্র আমি দিচ্ছি সেখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমি ক্লিয়ার করছি। এবং ইন্ডিভিজুয়াল ডাউট ক্লিয়ারিং, তোমাদের যখন পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের কল করে নেওয়া হবে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো জায়গাতে তোমাদের কীভাবে বেটার করতে হবে সেটা যদি কোনো মানে বলার থাকে, এবং অতিরিক্ত তথ্য কিছু দেওয়া হয়, মানে কমপ্লিট যে তোমার বিষয়টা দরকার, এবং সেটাও হচ্ছে কিন্তু মাত্র 20 days-এ। ওকে, 20 days-এ। তো এটাই হচ্ছে একটা খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট। তো আই হোপ কি তোমরা, আর এই বিষয়ে তোমরা যারা জানতে চাইছো কমপ্লিট ডিটেলসটা, তোমরা গ্রুপে জয়েন করে যাও এবং আমাকে মেসেজ করবে। আমি কিন্তু সেখানে তোমাকে কমপ্লিট ডিটেলসটা কিন্তু বলে দেবো। এবার শুরু করা যাক আজকে যে শিফট 4 অর্থাৎ 17 তারিখ শিফট 2 এর যে প্রশ্নগুলো, তার সলিউশনের বিষয়ে আমি কিছু কথা বলি। ওকে, আচ্ছা দেখো, এখানে ইংলিশের যে প্রশ্নগুলো ছিল সেটা আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন বলছে ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্স লাইক অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং, তো তাকে আমরা বলবো হচ্ছে হোমোনিম। ওকে, নেক্সট হচ্ছে অ্যান অ্যানিমাল দ্যাট ফিডস অন প্লান্টস ইজ কল্ড, এটা হচ্ছে হার্বিভোরাস। তোমাদের যা যা যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো তোমাদের যা কোয়ারিজ আছে আমি সলভ করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যে নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট যেটা এসেছিলো সেটা হবে হচ্ছে রেস্ট্রিকশন। আচ্ছা, উই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা হবে সিন্স দিস মর্নিং। ওকে, সিন্স দিস মর্নিং। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যে প্রাইড, আমরা যখন কালেকটিভ নাউন যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রাইড অফ লায়ন্স। ওকে, মাই রিসার্চ ফোকাসেস অন দ্য, এখানে দুটো অপশান ছিল, একটা হচ্ছে LATER আর একটা হচ্ছে LATTER। তো এখানে LATTERটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন করেছে যে আইডেন্টিফাই দ্য ক্লজ, এখানে ক্লজ কোনটা, নেহা প্লেড, হ্যাঁ, হোয়েন ইভিনিং কেম। তো তোমরা আমাকে জানিও যে হোয়েনটা এটা কোন ক্লজ, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি রিলেটিভ মানে অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ, এটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকে জানিও আমাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, কারেক্ট প্লুরাল ফর্ম হচ্ছে আমাদের ডটার্স ইন ল, ডটার ইন লজ হয় না, ডটার্স, এখানে এসটা অ্যাড হবে। অ্যান্টোনিম অফ কনফার্ম, তাহলে এখানে হচ্ছে তোমাদের রিবেল এবং হচ্ছে কনফ্লিক্ট। ঠিক আছে, মানে অ্যান্টোনিম যখন কনফার্ম মানে হচ্ছে ওবে করা, মানে পালন করা, তো অপোজিট হচ্ছে রেবেল বা কনফ্লিক্ট যেটা হবে। উইজডম হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন, উইজডম হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন।
মাথায় রাখবে। নেক্সট হচ্ছে হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, তো এখানে হবে যে হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ওকে, ন্যারেশন চেঞ্জের এখানে একটা প্রশ্ন দিয়েছে। আচ্ছা, রেড হট এখানে দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ, তো টু অ্যাডজেক্টিভ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে কারেক্ট স্পেলিং বলেছে, সেটা হচ্ছে কনোটেশন CONNOTATION। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য আর্মি প্যাট্রোলড দ্য ট্রাভেল প্লেসেস অ্যাজ কারফিউ রিমেন্ড ইন ফোর্স, প্যাট্রোল মানে টহলদারি করা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, তো এখানে দুটো ছিল, আই থিঙ্ক সেটা সিম্পল সেন্টেন্স মনে করতে দিয়েছে আমার যত সময় মনে পড়ছে, তো সেটা হচ্ছে বোথ এ এবং বি হবে। নেক্সট হচ্ছে গ্রুয়েলিং মানে হচ্ছে ভেরি টায়ারিং অর লং, মানে খুব ক্লান্তিজনক বা মেহনতের কাজ, তো এটাকে আমরা অপোজিট বলতে পারি হচ্ছে কি ইজি বলতে পারি, কেমন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আর জেন্টলম্যান হু উইসেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ টু সেল। আচ্ছা, আই থিঙ্ক এটা কোনো ক্লজ থেকে প্রশ্ন ছিল, একটুখানি তোমরা দেখে নিও, এক্স্যাক্ট আমার এখন মাথায় আসছে না। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট। আচ্ছা, দেখো এখানে একটা প্রশ্ন ছিল দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড। আচ্ছা, মেকিংটা এখানে জিজ্ঞেস করেছে, মেকিংটা আই থিঙ্ক এখানে জেরান্ড হবে। ওকে, আই থিঙ্ক এখানে জেরান্ড হবে। ভেরি সিমিলিচিউড, এটা আই থিঙ্ক ট্রুথ, মানে রিলেটিং টু, মানে কোনো কিছু সত্য সংক্রান্ত যদি কিছু বলা হয় তো সেখানে ট্রুথটা হওয়া উচিত। নেক্সট হচ্ছে অ্যাপিয়ার, এটা একটা খুব ভালো প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের বলবো যে টার্ন আপ, TURNUP। প্লুরাল অফ হাইপোথিসিস, এটা হচ্ছে হাইপোথেসিস, এটা THESIS হবে। ওকে, মাথায় ঢুকলো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাথেইস্ট হচ্ছে আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, এটা মাথায় রাখবে, অ্যাথেইস্ট এবং থিইস্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং মি দিস সামার, কারণ বাকি অপশানগুলো যদি তোমরা দেখো সেটা কিন্তু ফলো করছে না, কারণ তোমরা যদি বেসিক গ্রামারের রুলটা যদি মাথায় রাখো, এটা একটা ভালো প্রশ্ন। বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার। ওকে, এটা হচ্ছে ফ্লক, অনেকে আরও অপশানগুলো খুব সিমিলার ছিল, ক্লোজ ছিল, তো সেক্ষেত্রে তোমাদের ফ্লকটা কিন্তু অনেকের প্রবলেম হয়েছে করতে, ভুল হয়েছে করতে। আচ্ছা, নেক্সট হচ্ছে আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স বিসাইডস, মানে অঙ্ক ছাড়াও তিনি ইংলিশও পড়ান। আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে সিনোনিম অফ লার্ক মানে হচ্ছে হাইড, লুকোনো, ঠিক আছে, লুকিয়ে রাখা। দ্যাট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। আচ্ছা, এইটা একটুখানি আমি জানি না এক্সাক্ট কী ছিল প্রশ্নটা, একটুখানি দেখে নিও, এটা মাথায় আসছে না মনে। ইট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। আচ্ছা, নেক্সট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বলেছি, হি সাকসিডেড অলদো, হ্যাঁ এখানে অলদো যেহেতু রয়েছে, এটা কিন্তু তোমরা এই বিষয়গুলো যদি তোমরা চাও আমি একটা কমপ্লিট ভিডিও আপলোড করি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ক্লজ যেটা রয়েছে সেটা মানে বেসিক যে স্ট্রাকচারটা সেইটার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপস, তাহলে এখানে কমপ্লিট ইংলিশটা হলো, আই থিঙ্ক একটা প্রশ্ন বাকি রয়েছে।